সেই জন্য আমরা সেটা করবো। কি বলেন সবাই? আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি, যেহেতু স্যার অন্য জায়গায় চলে যাবেন, স্যারকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই টিমের উদ্দেশ্যে স্যার কিছু বলবেন এবং প্রকল্পের গ্রাউন্ডে থেকে স্যার কিছু কথা বলবেন এবং আমরা আগামী দিনে এইভাবে এগিয়ে যাব। তো সবাইকে একটু স্যারের কথা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ সবাই। আজকে এই সুন্দর অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট ব্র্যাকের মানে সিনিয়র লেভেলের প্রতিনিধি এবং আমার মাঠ পর্যায়ের প্রতিনিধি প্লাস আমার সমবায় অধিদপ্তরের, উনি এখন রাজশাহী বিভাগীয় দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার, আমাদের ছত্রিশগড় অফিসার আছেন, আমাদের জেলা সমবায় অফিসের কর্মকর্তারা আছেন, সহকর্মীরা আছেন, আর ব্র্যাকের সাথে কাজ করছেন বিভিন্ন লেভেলের সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যে কাজটা করছেন আমি মনে করি এটা খুবই খুবই মহৎ একটা কাজ। কি কারণে? আমরা দেখেন, আমি অল্প সময়ের মধ্যে এই কথাগুলো বলতে চাই যে আপনাদের সাথে এমনি করার কারণটা কি। সরকারের একটা উদ্দেশ্য আছে যে জিও এনজিও মিলে দেশের উন্নয়ন করা। তাহলে দেখা যাচ্ছে যে আমরা সরকারি দপ্তরের কিছু উদ্দেশ্য গোল নিয়ে আমরা আগাচ্ছি, আবার আপনারাও যারা এনজিও আছেন কিছু উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আগাচ্ছি, এগুলোর সাথে আমাদের মিলে যায়, কোনো কোনো লক্ষ্য টার্গেটে আমাদের মিলে যাচ্ছে। তাহলে কেন নয় আমরা একসাথে কাজ করছি, একসাথে কাজ করে ওইটা যদি সফল করতে পারি তাহলে তো আপনারাও দেশেরই উন্নয়ন হবে, আপনারাও ওই খামারিদের উন্নয়ন হবে। যেমন আমার এই প্রজেক্টে ডেইরি খামারিদের নিয়ে কাজ। আমার প্রজেক্টের বৈশিষ্ট্যটা হচ্ছে যেসব উপজেলার দুগ্ধ ঘাটতি আছে, তার মানে হচ্ছে ওখানে যে চাহিদা, আমাদের জানেন যে প্রতিদিন 250 লিটার দুধের চাহিদা আছে, অনেক উপজেলায় এই চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত গাভী নাই বা দুধের উৎপাদন হচ্ছে না। তা আমরা ওই প্রকল্পের মাধ্যমে যেটা করছি যে খামারিদের আগে একটা সার্ভে করে তাদেরকে ফ্রিজিয়ান জাতের গাভী কেনার জন্য বা দুইটা ফ্রিজিয়ান জাতের বকনা কেনার জন্য আমরা 2 লাখ টাকা লোন দিচ্ছি। যদি এর চেয়ে বেশি টাকা লাগে, কারণ দাম বাড়তেছে দিন দিন, ভালো জাতের বকনা 1 বছরের উপরে 1.5 বছর বয়সী বকনা কিনতে গেলে হয়তো দুইটার জন্য 2.5 লাখ টাকা লাগতে পারে বা 3 লাখও লাগতে পারে কোনো কোনো এলাকায়। সেটা ওই সমবায় নিজের থেকে দিবে, সরকার ওই 2 লাখ দিবে। 2 লাখটা 2 ধাপে দেয়, প্রথমে 1,60,000 দেয়, ও কেনা নিশ্চিত হওয়ার পর আমার কাছে যখন প্রমাণ আসবে, লাইভস্টক ডিপার্টমেন্ট যখন আমাকে চিঠি দিয়ে জানাবে যে সে কিনেছে, তখন বাকি 40,000 টাকা দিচ্ছে। তো মূল উদ্দেশ্য কি? 3টা এই প্রকল্পে। দুধের উৎপাদন বাড়াতে হবে, তাহলে পুষ্টির চাহিদা পূর্ণ হবে। দ্বিতীয় হচ্ছে কর্মসংস্থান বাড়বে। আমার জানেন যে অনেক বেকার আছে, আয় কম আমাদের অনেকের, তাই এই গাভী পালনের মাধ্যমে তার কর্মসংস্থান তৈরি হবে। তৃতীয় হচ্ছে নারীদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। আমাদের প্রজেক্টের মিনিমাম 40% হচ্ছে নারী, তাহলে নারীরা এখানে আসতেছে এই কর্মকাণ্ডে। আর গাভী পালনের সাথে আপনারা জানেন নারীরা অনেক সম্পৃক্ত। এই 3টে উদ্দেশ্য বাস্তবায়ন করতে গেলে সরকারের শুধু যে আমি গাভী লোন দিচ্ছি তাতেই কি সাকসেস হবো? এখানে তো আরো কম্পোনেন্ট থাকা উচিত। আমাদের এখানে প্রাণী টিকার ব্যাপার আছে, ভ্যাকসিনেশনের ব্যাপার আছে, আপনাদের যে কৃত্রিম প্রজননের বিষয় আছে, ডিওয়ার্মিং এর বিষয় আছে, হ্যাঁ, কৃমিনাশক, এরকম অনেকগুলো বিষয় এখানে জড়িত। এই বিষয়ে লাইভস্টক ডিপার্টমেন্ট আমাদেরকে হেল্প করছে এই প্রজেক্ট বাস্তবায়নে। কিন্তু বাস্তবতা হচ্ছে এমন, বিপদের সময় মানুষ চেনা যায়, একটা কথা আছে না? আপনি যখন বিপদে পড়বেন অনেক বন্ধু বান্ধবের ফোনে পাবেন না, অন্য সময় আপনি অনেক কথা শুনবেন, হ্যাঁ ডাকিস কোনো সমস্যা নেই। বিপদের সময় কিন্তু বন্ধু বান্ধব পাওয়া যায় না। আপনার টাকার দরকার, বন্ধুরে বলবেন যে আমার টাকা লাগবে, সে বলবে কি, আরে আমারই তো টাকার দরকার, আমি তো অমুক জায়গায় লোন করছি, তাই না? বিপদের সময় কাছে পাবেন না। গাভী পালনের ক্ষেত্রে বড় রিস্ক হচ্ছে, একটা রিস্ক হচ্ছে কেনার সময়। অনেকে ফ্রিজিয়ান জাত ভালো দেখে কিনে না, আপনারা জানেন এটা, তো কেনার সময় ঠকে। দ্বিতীয় হলো যে ওই যে ঠকে, আরেকটা কারণ হচ্ছে বাজার থেকে কিনে। বাজারে যে কেউ ভালো জাতের বকনা বিক্রি করবে বলেন, সাধারণত বড় ধরনের বিপদে না পড়লে কেউ তার ভালো জাতের বকনা
বাজারে বিক্রি করবে না। তাহলে সে বাজার থেকে কিনলে কি কিনবে? রুগ্ন বা কোনো ডিফেক্ট আছে এই ধরনের বকনাগুলোই সে কিনবে। কেনার পর বুঝবে যে ডিফেক্ট আছে, তখন শেষ। হ্যাঁ, প্রজেক্টে তেমন রিস্ক আছে যে মারা গেলে আমাদের কিছু করার নেই, তাকে সরকারি ঋণ পরিশোধ করতে হবে, এরকম কিছু বাইন্ডিংস আছে। সেই জন্য এটা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে চিকিৎসার একটা চ্যালেঞ্জ, কারণ এই ফ্রিজিয়ান জাত পালার ক্ষেত্রে অনেক ধরনের মানে ম্যানেজমেন্ট আছে, আপনারা জানেন। এর মধ্যে এখানে কি ভেটেরিনারি সার্জন কেউ আছে নাকি? আছেন? আপনারা ভালো জানেন। হ্যাঁ, অন্যরা অলরেডি অভিজ্ঞতা হইতে হইতে এক্সপার্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এই চ্যালেঞ্জগুলো ফেস করার জন্য তার ট্রেনিং দরকার। আমরা ট্রেনিংটা দিয়েই তারপর তাকে লোনটা দিই। 4 দিনের একটা ট্রেনিং হয়। ওই ট্রেনিং গুলোতে লাইভস্টক ডিপার্টমেন্টের নেতৃত্বে দেওয়ার কথা। আমি আবার এখানে কৌশলের ব্র্যাকে চুক্তির আগেই অ্যাড করছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। কার স্বার্থে? আমার তো কোনো স্বার্থ নাই, ওই খামারিদের স্বার্থে। কারণ ওখানে কৃত্রিম প্রজননের ক্লাসটা আমি দেই ব্র্যাকে। লাইভস্টকে বলছি যে এটা আমি পিডি, আমি এইটুকু সিদ্ধান্ত আমি নিতে পারি। ক্লাস শিডিউলটা রিডিজাইন করা আমি আমার কর্তৃপক্ষের সাথে আলাপ করে ওটা করতেছি। তা আমার সাবেক সচিব, উনি এখন নাই, ওই সচিব স্যার থাকতেই বলছিল যে তুমি কি হেল্প পাচ্ছ, যে অন্যান্য বিভিন্ন দপ্তরে যে হেল্প পাওয়ার কথা। তখন তো আমি পজিটিভলি উত্তর দিচ্ছি, অনেকের জনবল ঘাটতি আছে, বিভিন্ন কারণে অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। তাহলে তোমার কি লাগবে? আমি বললাম যে যদি ব্র্যাকের সাথে একটা এমনি হতো, ব্র্যাকের সাথে আমরা যদি আনুষ্ঠানিকভাবে একটা চুক্তি করে কাজ করতে পারতাম, তাহলে ব্র্যাকের হেল্প পেতাম। কারণ ব্র্যাকের প্রতিটা উপজেলায়